হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ধোকার ডালনার রেসিপি। খুব ভালো নিরামিষ একটি রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন ধোকার ডালনা। তার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়েছি সেগুলো একবার দেখে দিই। তার জন্য আমি নিয়েছি, এখানে আমি নিরামিষ দিনের জন্য করেছি মুগ ডাল ভিজিয়ে বেটে রেখেছি। মুগ ডাল হোল নাইট ভিজিয়ে আমি বেটে রেখেছিলাম। তার মধ্যে একটুখানি খাবার সোডা দিয়েছি, একটুখানি হিং দিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি, দিয়ে রেখেছি। আর নিয়েছি আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি, টমেটো কেচাপ, লবণ, আদা আর কাঁচা লঙ্কা বাটা, চিনি, লঙ্কা, গরম মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর টক দই। ব্যাস, এই আমাদের ইনগ্রেডিয়েন্টস। এবার আমি নিয়েছি সর্ষের তেল, আর প্যানটা গরম করে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে হিং ফোড়ন দিয়েছি, দিয়ে আমি ডাল বাটাটা দিয়ে দিয়েছি। আমি ডালটা বেটে রাখার সময়ও কিন্তু হিং দিয়েছিলাম, কালো জিরে দিয়েছিলাম, খাবার সোডা দিয়েছিলাম। ব্যাস, এবার আমি এটাকে খুব সুন্দর করে ডাল বাটাটাকে নেড়ে নেড়ে ভেজে নেব। ডালের কাঁচা গন্ধ চলে যাবে, একটা খুব সুন্দর হিঙের ফ্লেভার আর মুগ ডালের মিশে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি একটা পাত্রে সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি ওটা মিশ্রণটাকে নেড়ে নিয়েছিলাম। এবার আমি ওটাকে পাতাতে দেবো, খুব সুন্দর করে পাতিয়ে নেবো ওটাকে। যেরকম খুশি শেপে আপনারা পাতাতে পারেন, যে কোনো পাত্রে। আমি এই পাত্রে পাতিয়ে নিলাম। দেখুন, খুব সুন্দর করে পাতিয়ে ওপর থেকে একটুখানি তেল দিয়ে আমি এটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দেবো আধ ঘন্টা। ঠান্ডা হলে ফিরে এসেছি। এবার আমি এটাকে কেটে নেব। আমি বরফি শেপে কেটেছি, আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন, চৌকো বা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই আপনারা দিতে পারেন। ব্যাস, কেটে নিলাম সুন্দর করে। দেখুন, এরকম হবে দেখতে একদম। আর একটা কথা বলে রাখি, ডালটা কিন্তু একদম মিহি করে বাটবেন না, একটু দানা রেখে বাটবেন। যদি শিলে বাটতে পারেন তো খুব ভালো, আমি শিলে বেটে নিয়েছি। এবার আমি কি করেছি, এটা ময়দায় কোটিং করে নিচ্ছি, খুব হালকা করে একদম কোটিং করেছি। আর আলুগুলো আমি ভেজে নিয়েছি, আর এই কোটিং করা ধোকাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন ভাজার পরে কিরকম দেখতে হয়েছে, আমাদের এরকম টাইপের দেখতে হয়েছে ধোকাটা। ব্যাস, এবার আমি নতুন প্রসেসে আসছি। আমি ওই ধোকা ভাজা তেলটার মধ্যেই ফোড়নে দিলাম আবার একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, আপনারা হিংটা অবশ্যই দেবেন। এবারে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, নাহলে পুড়ে যাবে মশলাটা। তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটা। অবশ্যই খুব ভালো করে কষবেন। লবণ দিয়ে দিলাম। এই খুব সুন্দর করে কষে নিচ্ছি তেল ছেড়ে আসা অব্দি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, একদম লো ফ্লেম করে টক দইটা আমি ইউজ করেছি, নাহলে কিন্তু টক দইটা কেটে যায়। আমি একদম লো ফ্লেম করে এবার মিশিয়ে নেওয়ার পরে আবার আমরা বাড়িয়ে নেবো ফ্লেমটা। খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ভেজে রাখা আলু ছিল, যার জন্য ওটা হাফ সেদ্ধ হয়েই ছিল। এবার আমি মশলাটা খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল। আপনারা গরম জল ইউজ করতে পারেন, ঠান্ডা জল ইউজ করতে পারেন, গরম জল ইউজ করলেই ভালো হয়। আর এর মধ্যে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, পেড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে এলে আমি ধোকা ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখুন, ধোকাটা কিন্তু খুব আগে দেবেন না, তাহলে ধোকাটা গলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এবার আমি এর মধ্যে ঝোলটা একটু কমে এলে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। ব্যাস, ধোকার ডালনা রেসিপি আমাদের ডান। খুব টেস্টি রেসিপি। আপনারা এই প্রসেসে একবার করে দেখুন, খুব ভালো খেতে লাগে। খুব কম মশলায় হয়ে যায়, আর খুব টেস্টি রেসিপি। নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন, আমি সার্ভ করে দিলাম। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।